সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁ শহর থেকে মোটামুটি ৮ কিলোমিটার উত্তরে দেবীগঞ্জ বাজারের পাশে দক্ষিণ ঠাকুরগাঁ এলাকায়। তো এটাকে পুরাতন ঠাকুরগাঁও বলা হয়। আমি এখানে এসেছি মূলত ঠাকুরগাঁও জেলার যে নাম ঠাকুরগাঁও, এটা কেমন করে হলো এর ইতিহাসের অনুসন্ধান করতে আমি এখানে এসেছি। তো যতদূর জানা যায় যে এই এলাকায় নারায়ণ চক্রবর্তী এবং সতীশ চক্রবর্তী নামে দুজন ভাই বসবাস করতেন। তাদের জমি জমা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল। সেটা প্রায় ২৫০ বছর আগের কথা। তো তারা জলপাইগুড়ির জমিদারকে অনুরোধ করলেন যে এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে এখানে একটি থানা প্রতিষ্ঠা যেন করা হয়। তো জলপাইগুড়ির জমিদার তিনি ইংরেজদের রাজি করালেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন যে বাঁশঝাড়, উঁচু ঢিবি, পাশে হচ্ছে শুক নদী। এই উঁচু ঢিবির পুরেই প্রথম ঠাকুরগাঁও থানা প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের দিকে। এটা এখানে প্রথম ঠাকুরগাঁও থানা স্থাপন করা হয়। পরবর্তীতে এই নদীর ভাঙনে এই জমিটা ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যে শাল গাছের পিলার ছিল সেগুলোও মাঝে মধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল, যার কারণে এই থানাকে এখান থেকে শিফট করে ৮ কিলোমিটার দূরে টাঙ্গন নদীর পূর্ব পাড়ে বর্তমানে যেখানে ঠাকুরগাঁও থানা অবস্থিত সেখানে ঠাকুরগাঁও থানা স্থাপন করা হয় এবং অদ্যাবধি সেখানেই আছে ঠাকুরগাঁও থানা। তবে ঠাকুরগাঁও থানা বা ঠাকুরগাঁও শহর যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম ঠাকুরগাঁও ছিল না, সেই জায়গাটার নাম ছিল হলো নিশ্চিন্তপুর। তো ঠাকুরগাঁও নামটা কিভাবে আসলো? যে দুই ভাইয়ের কথা বলছিলাম, নারায়ণ চক্রবর্তী এবং সতীশ চক্রবর্তী। তো চক্রবর্তী হওয়ার কারণে ওনার বাড়িকে এলাকার লোকজন সবাই ঠাকুর বাড়ি বলে ডাকতো এবং ঠাকুর বাড়ি থেকে এলাকার লোকজন এই এলাকার নাম দিয়েছিল ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁও থেকে এই পুরাতন যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানকার থানার নাম হয়েছিল ঠাকুরগাঁও এবং এই থানাটা যেহেতু নিশ্চিন্তপুরে শিফট হয়েছিল পরবর্তীতে ওখানকার থানার নামও ঠাকুরগাঁও হয় এবং ওই ঠাকুরগাঁও থানার নাম অনুসারে পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। তার আগে ১৮৬০ সালে ঠাকুরগাঁও মহকুমা ছিল এবং পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা হয়। তো চাচা তো অনেক বয়স্ক লোক, চাচার বয়স কত? হ্যাঁ, ৬৫-৭০ হবে। ৬৫-৭০ হবে। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটা কি আসলেই ঠাকুরগাঁও থানা ছিল? হ্যাঁ, থানা ছিল। আপনি কিভাবে জানতে পেরেছেন? ওই আমার চাচা বলছে, দাদা বলছে, সবাই বলে যে এইখানে ঘরটা ছিল আর এইখানে একটা মণি ছিল, এই কালতলার মণি ছিল। আচ্ছা, মণিটাতে বড় বড় মাছ থাকে। আচ্ছা আচ্ছা হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে শুক নদী, তাই তো? হ্যাঁ, শুক নদী। আচ্ছা। আর এই এখান থেকে তাহলে নিশ্চিন্তপুরে ঠাকুরগাঁও থানা কেন চলে গেল? ওই মাপে দেখতে বলে খাল জায়গাত থানা করলে আবার দুমদে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ইঞ্জিনিয়ার মাপ করতে করতে তখন ওইখানে জায়গাটা পাইছে ডাঙ্গা, ওইখানে এখানে নিযুক্ত করছে। আর কি যেন শাল গাছের পিলার ছিল বলছিলেন যে? হ্যাঁ হ্যাঁ, এখানে পিলার ছিল এবং শালের খুঁটি। হ্যাঁ, আর এই নদীর স্রোতের কারণে অনেক সময় খুঁটিটা পড়ে যেত, তাই তো? এখানে ওখানে চলে গেছে। ঘর টিকে না, বছর ঘর উঠাইতেছে, ঘর পড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনার ধন্যবাদ। এই তুই কি খাস? হ্যাঁ, পান খান কটুকা, পান খান। হ্যাঁ, পান খাস? পান কয়টা করে খাস? কয়টা খাস দিনে? একটা? বেশি করে পান খাবি। যারা পান খায় না তারা কিন্তু সুখী মানুষ, বুঝতে পারছিস? বেশি করে পান খাবি, ঠিক আছে? আমার মতো। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এই সেই টাঙ্গন নদী, যে নদীর পূর্ব পাড়ে বর্তমান ঠাকুরগাঁও শহর অবস্থিত। এই ঠাকুরগাঁও এলাকায় বর্তমানে ঠাকুরগাঁও সদর থানা, জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট কাছারি সহ সমস্ত সরকারি অফিসগুলো এখানে আছে। এই জায়গাটার নাম ছিল আগে নিশ্চিন্তপুর।
বর্তমানে এটাই হলো ঠাকুরগাঁও জেলা সদর দপ্তর। তবে এখানে নিশ্চিন্তপন নামে এখনো একটি মৌজা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ।